মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু, এটা কি শুনছি আমি? তুমি শিরিনকে বাড়ি থেকে বের করার প্ল্যানিং করছো কেন? সবাইকে কি নিজের হাতে পুতুল মনে করো? আরে শোন, আগে সবটা। আর কিছু শোনার নেই বাবা, অনেক শুনে নিয়েছি। আর যা বলার আমি বলবো, অনেক শুনে নিয়েছি। আমায় কি গিনিপিগ মনে হয়? হ্যাঁ, আমার সাথে কি এক্সপেরিমেন্ট করে করে দেখা হচ্ছে? একবার জোর করে বিয়ে দেওয়া হলো, তারপর তাকে বাড়ির বাইরে রেখে আসা হলো, এখন আমার বন্ধুকে সরিয়ে তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এত কথা আসছে কোত্থেকে তোমার? এটা আমার বাড়ি, আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা তুমি ঠিক করে দেবে। না, আমি ঠিক করে দেবো না, কিন্তু এরপরে আমি কি করব না করব সেটা তুমিও ঠিক করবে না। আমারটা আমি ঠিক করব। এই বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম কানুন মেনে থাকতে হবে। তাহলে তোমার এই বাড়িতে আমি থাকবোই না। থাকো তোমার। কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মুরদ আছে তোমার? এমবিএ কমপ্লিট করতে গিয়ে তা তোমার হোঁচট খাও। লাথি মেরে তো ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি এভাবে ওকে ইনসাল্ট করতে পারেন না। ওর চিন্তা কাউকে করতে হবে না, ও আমার সাথে থাকবে। হ্যাঁ, আমি আর শিরিন লিভ ইন করব। কি করবি দাদু ভাই? আরে কি বলছো? ওটা কি? ওরা আমাদের থেকে আলাদা হয়ে একসাথে দুজনে একটা বাড়িতে থাকবে বলছে। ও রায়ান, রায়ান তুই কি এসব কি বলছিস? তুই আরেকবার ভেবে দেখ। মা বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুই বাইরে গিয়ে থাকবি বাবা? পারুল দিদি, তুই কেন বাড়ি ছেড়ে চলে গেলি মা? তুই চলে গেলি বলেই তো এইসব দিন আমাদের দেখতে হচ্ছে। তুই এখানে থাকলে এমনটা হতো না। হতেও পারতো। পারুল থাকলেও এদিন তোমাদের দেখতে হতো। আসলে কি বলতো, প্রবলেমটা না পারুল বা শিরিনকে নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে ডিসিশন মেকারের। যে ভাবেই না যে আমি একটা মানুষ, আমারও একটা ফিলিং আছে, ইমোশন আছে, আমার লাইফ নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। দুম করে আমার বিয়ে দেওয়া হলো, দুম করে আমার বউকে আমার কাছ থেকে টেনে তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আবার আমার সোকল্ড ওয়াইফকে আবার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? মানে হচ্ছেটা কি ঠাম্মি? পুরো ব্যাপারটা তোমার কোনো সেই নেই। যা হচ্ছে সবই ওনার ইচ্ছে মাফিক। জাস্ট লাইক পপেটস। না না রায়ান, সেরকম তো কথা হয়নি। তুই না বুঝে কথা বলছিস কেন বলতো? পারুলকে ফিরিয়ে আনার কথা হয়েছে শুধু, কিন্তু মা আমি আর কিছু শুনতে চাই না। শিরিন যদি এই বাড়ি থেকে বেরোয়, আমি ওর সাথে বেরিয়ে যাব। বেরিয়ে যাও তাহলে। তোমার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলার? তোমার মা যে এত করে বলছে, তাকে সম্মানটুকু দিতে শেখোনি। আমার যা বলার আমি বলে দিয়েছি দাদা। এবার থেকে আমাদের ডিসিশন আমরাই নেব। ও রায়ান, পাগলামো করিস না বাবা। দেখ, যাই হয়ে যাক না কেন, তুই আমাকে ছেড়ে কি করে থাকবি বল? আমাকে ছেড়ে যাস না। মা এসব কথা বলে না আমাকে দুর্বল করে আটকিও না। তোমরা কোনোদিনও না আমাকে প্রোটেক্ট করতে পারোনি, দিদিকেও কোনোদিনও প্রোটেক্ট করোনি, আর ফিউচারেও তোমরা আমাকে প্রোটেক্ট করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি মা। তাই আমার নিজের রাস্তা আমাকে দেখে নিতে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।